আলাইকুম। বেরোলাম মনের একটু তৃপ্তি করার জন্য, যে অনেক কষ্ট পাচ্ছি কদিন ধরে। ঈদের জন্য রাস্তাঘাটের দোকানপাট একদম টোটাল বন্ধ আছে, যার জন্য কুকুরগুলো অনেক কষ্ট পাচ্ছে, বিড়ালগুলো অনেক কষ্ট পাচ্ছে। সেই জন্য ওদের জন্য একটু খাবার নিয়ে বেরোলাম। দেখি ওদেরকে একটু খুঁজে খুঁজে একটু খাবার দিতে পারে নাকি, কোথায় কে আছে, কিভাবে আছে খুঁজলে পাওয়া যায়। রাস্তাঘাটে ওরা খাবার না পেয়ে মানে ক্লান্ত হয়ে পড়ে আছে, তাই ওদেরকে ডেকে ডেকে একটু একটু খাবার দেওয়ার চেষ্টা করছি। যেখানে যে আছে একটু খুঁজে খুঁজে যাচ্ছি, দেখছি কোথায় কে আছে, আর খুঁজে খুঁজে ওদেরকে খাবার দেওয়ার চেষ্টা করছি। এই যে পড়ে আছে দেখুন, খাবার নাই, কিছু নাই, রাস্তার মধ্যে একদম ক্ষুধার্ত হইয়া মানে ক্লান্ত, একদম পরিশ্রম করলে মানুষ যেরকম ক্লান্ত হয়, ওরা ক্ষুধার্ত এরকম ক্লান্ত পড়ে আছে, খাবার নেই। তাই আমি ওদের জন্য একটু খাবার নিয়ে এসেছি। দেখি একটু যদি ওদের মুখে একটু খাবার তুলে দিতে পারি, তাহলে হয়তো আমার নিজের কাছে একটা স্বস্তি লাগবে, যার জন্য ওদের জন্য একটু খাবার নিয়ে এসেছি। দেখি কাকে কাকে পাই, কতটুকু দূরে যেতে পারি। শুরু করেছি, বলছি খেয়ে নাও ময়না। ও আমাকে দেখে অবাক যে আমি বালতি দিয়ে খাবার নিয়ে গিয়েছি, খাবারের দিকে বারবার দেখছে, আমাকে বারবার দেখছে। আমি বললাম যে খেয়ে নাও ময়না, খেয়ে নাও। ওকে খাবার দিয়ে গেলাম, সামনে গিয়ে দেখলাম আরেকটা পড়ে আছে, খাবার নেই, একদম পেটে কিচ্ছু নেই, পেট একদম শুকিয়ে তেনা তেনা হয়ে আছে। ডাক দিলাম, এই যে উঠে আসছে। রাস্তায় শুয়ে থেকে শুধু মানুষের মুখের দিকে তাকিয়ে থাকে। কেউ যদি ওদেরকে একটু ডাক দেয়, ওদের মুখে একটু খাবার তুলে দেয়, একটু ভালোবাসা দেয়, ওরা হচ্ছে মানুষের ভালোবাসার কাঙ্গাল। ওরা তো ওদের বাসা তো সবাই বুঝে না, যারা আবার ওদের কাছে যায়, বাসা বোঝার চেষ্টা করে, তারা ঠিক ওদের কষ্টটা, ওদের বাসা বুঝতে পারে, ওদের কষ্ট বুঝতে পারে, ওরা কি বলতে চায় সেইগুলো ওরা অনুভূতি দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করে। এই হলো কথা। তো আমার কাছে মনে হয় আমরা যারা মানুষেরা রয়েছি, যারা প্রাণীদেরকে ভালোবাসি, যারাই আমরা এই যে আসছি আরেকটা, যারা আমরা মন থেকে অনেক একটু দরদি বা আমাদের মনের অনুভূতিগুলো ওদের জন্য একটু কাজ করে, তারা যদি আমরা চাই ওদের মুখে একটু খাবার তুলে দিতেই পারি, ওদেরকে একটু ভালোবাসা দিতেই পারি। কারণ আমাদের গড়ে কত খাবার নষ্ট হয়, কত খাবার পড়ে থাকে, আমরা কত খাবার খাই, তার পাশাপাশি আমাদের একটু সময় নষ্ট হবে, একটু কষ্ট হবে যে ওদেরকে খুঁজে বের করে একটু খাবার দিতে, বা ওরা আমাদের পাশে থাকলে ওদেরকে একটু খাবার দিতে একটু সময় আমাদের অপব্যয় হবে, কিন্তু সেই সময়টাই নিজের জন্য একটু স্বস্তির হবে, একটু শান্তির হবে। যখন আপনি কারো মুখে একটু খাবার তুলে দিতে পারবেন, কারো একটু মুখের হাসি কিনে নিতে পারবেন, দেখবেন আপনার একটা অজানা সুখ কাজ করবে, আপনার একটা অজানা ভালো লাগা কাজ করবে। আর সেই ভালো লাগাটাই আপনার নিজের জন্য, আপনার মনের একটা খোরাক হবে, যে আমি একটা অবুঝ প্রাণীর মুখে একটু খাবার তুলে দিতে পেরেছি, বা একজন অসহায় মানুষকে একটু খাবার তুলে দিতে পেরেছি, বা আমি একজন অসহায় মানুষকে একটু সাহায্য করতে পেরেছি, বা আমি একটা পশুকে সাহায্য করতে পেরেছি। দেখবেন কেমন যে একটা ভালো লাগা কাজ করবে, মানে আপনি নিজেই আপনার নিজের অনুভূতির সাথে মিলে যাবেন যে আপনার কতটা ভালো লাগা কাজ করছে। এই দেখুন, আমি ওদেরকে খাইয়ে দিয়ে আসছি, দিয়ে আমি চলে আসছি। এখন আমার পিছে পিছে সবাই আসতেছে। আমি বললাম এসো না ময়না, আমি যাই, তোমরা আরেকদিন তোমাদের কাছে আসবো। তারপরও ওরা কিছুতেই কথা শুনছে না, সবাই আমার সাথে সাথে চলে আসছে, সবাই আমার সাথে সাথে চলে আসছে। আমি বলতেছি চলে যা, চলে যা, চলে যা। দেখুন এই যে আমার পিছ নিয়েছে, আমার পিছে পিছে সবাই বলতেছি চলে যা, চলে যা, কিন্তু যাবে না আমার পিছে পিছে। আমি যত দূর যাব তত দূর যাবে। এটাই হচ্ছে ওদের ভালোবাসা, জানেন, এটাই হচ্ছে ওদের ভালোবাসা। দেখেন, মানে কিছুতেই আমার পিছ ছাড়ছে না,
আমার সাথে সাথে আসবে। আর কত খুশি তারা, মানে একজন মানুষ তাদের কাছে গেছে, তাদেরকে ভালোবাসতেছে, সেটা দেখে মানে ওরা মানে খুশিতে আত্মহারা হয়ে গেছে যে না, আমাদেরকেও ভালোবাসার জন্য কেউ না কেউ আছে। এ দেখুন আমার পিস নিয়েছে কীভাবে, আমাদেরকেও ভালোবাসার জন্য কেউ আছে, আমাদেরকেও কেউ ভালোবাসে। তাই ওরা এতটা খুশি যে কিছুতেই আমার পিছ ছাড়ছে না। আমি মাঝে মধ্যে আবার ভয়ও দেখাচ্ছি যে আমি যাব,